ডক্টর তৌসিফের সাথে হসপিটাল থেকে বের হওয়ার সময় রাইয়ের চোখে পড়া মাত্রই রাইয়ের সন্দেহটা এবার তীব্র হতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন ওর দাদা ভাইয়ের সাথে তর্ক বিতর্ক শেষ করে হসপিটাল থেকে বের হতে নেয়, ঠিক সেই সময় রাইয়ের হঠাৎ করে চোখ পড়ে অনির্বাণ এবং ডক্টর তৌসিফের এক কথোপকথন দেখে। রাই বলতে থাকে যে এই সময় যখন কিনা দাদা ভাই হসপিটালে অ্যাডমিট, এই সময় অনির্বাণের কিসের এত প্রয়োজন পড়ে গেল? ও একই সময় কী কারণে হসপিটালে ঘুরঘুর করছে, আর তাও আবার দাদা ভাইয়ের সেই ডাক্তারের কাছে, যেই ডাক্তারের আন্ডারে কিনা দাদা ভাই ভর্তি আছে। তার মানে কি আমি এটা ধরে নিতে পারি যে দাদা ভাইয়ের এই সার্জারির পেছনে যদি কেউ ফান্ডিং করে থাকে সেটা একমাত্র অনির্বাণ? হ্যাঁ, কারণ সব জায়গা থেকে যখনই আমি তাদেরকে প্রশ্ন করছি তারাই অনির্বাণের পরিচয় গোপন করার চেষ্টা করছে। তার মানে নিশ্চয়ই অনির্বাণ গোটা জায়গাগুলোর মধ্যে বলে রেখেছে যে আমি যখনই ওর আসল পরিচয়ের বিষয়ে জিজ্ঞেস করবো তখন যাতে কেউ আমার সামনে মুখ না খোলে। আর তার জন্যই হয়তোবা সেই লোভে পড়ি দাদাভাইও আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। তার মানে দাদাভাই, মা, বৌমনি ওরা সকলে মিলে আগে থেকেই জানতো যে এই গোটা বিষয়ের ফান্ডিংটা অনির্বাণ করছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে কোনো কিছু জানানোটা প্রয়োজন বলে মনে করেনি। ওদিকে অনির্বাণ যখন ডক্টর তৌসিফের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে নেয়, ঠিক সেই সময় রাই হঠাৎ করে অনির্বাণের সামনে গিয়ে দাঁড়ায়, বলতে থাকে যে অনির্বাণ তুমি এই সময় এখানে কী করছো? এটা তো তোমার অফিস যাওয়ার সময়। এই কথা বলা মাত্র অনির্বাণ রায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে এটা জেনে ভালো লাগলো যে এখনও পর্যন্ত তুমি আমার রেগুলার রুটিনটা অন্তত মনে রেখেছো রাই। কারণ বিগত কয়েক মাসে আমাদের মধ্যে এত কিছু ঘটে গিয়েছে, তার ফলে আমি ভেবেছিলাম যে হয়তোবা তুমি চিরকালের জন্য আমাকে ভুলেই গিয়েছো, তাও যে তোমার আমার রুটিনটা অন্তত মনে হচ্ছে সেটা জেনে আমার ভালো লাগলো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কথা না ঘুরিয়ে তুমি আমাকে এই কথার উত্তর দাও তো যে তুমি ডক্টর তৌসিফের সাথে এখন কী করছো? তখন অনির্বাণ বলতে থাকে যে ডক্টর তৌসিফ তো আমার ভালো বন্ধু, আর ও এই শহরে এসেছে কিছুদিন হলো, আমি কোনো মতেই সময় সুযোগ করে উঠতে পারছিলাম না ওর সাথে দেখা করার জন্য, তাই আজকে একটু সময় হলো তার জন্যই ওর সাথে দেখা করার জন্য এখানে এসেছি, এছাড়া কোনো কিছু না। তুমি হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো বলো তো? আর তুমিই বা এখানে কেন? তখন রাই বলতে থাকে তুমি নাটক করছো, তোমার চোখ স্পষ্ট বলে দিচ্ছে যে তুমি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছো। তোমার কিসের এত প্রয়োজন পড়ে গিয়েছিলো ফার্মেসি থেকে শুরু করে সকলকে আমার কাছ থেকে মুখ খোলার থেকে বিরত রাখার জন্য? বলো তো কী কারণে আমার সাথে লুকোচুরিটা খেললে তোমরা সকলে মিলে? তোমরা সকলে মিলে খুব ভালো করেই জানতে যে আমি যদি জানতাম যে দাদা ভাইয়ের এই সার্জারির পেছনে ফান্ডিংটা তুমি করবে, তাহলে আমি কোনো মতেই তোমার হাত থেকে সহায়তা নিব না। বিধায় তুমি আমার গোটা পরিবারকে আমার বিরুদ্ধে করে দিয়ে আমার থেকে গোপন করার জন্য তুমি ওদেরকে অনুরোধ করেছো, আর তার জন্যই এখনও পর্যন্ত আমি সেই মানুষটার নাম জানি না যে মানুষটা কিনা এতগুলো টাকার ফান্ডিং করছে, তাই তো? অনির্বাণ বলতে থাকে কী সব বলছো বলো তো? কে হসপিটালে অ্যাডমিট? আমি তো সেটাই জানি না, কার কথাই বা বলছো? তখন রাই বলতে থাকে কেন আমার দাদা ভাইয়ের সার্জারির জন্য হসপিটালে অ্যাডমিট সেটা তুমি জানো না? তুমি আমার সামনে অভিনয় করছো? অনির্বাণ শোনো, তোমার এই অভিনয়টা না আর আমার সামনে তুমি চালাতে পারবে না, কারণ তুমি ধরা পড়ে গিয়েছো আমার কাছে হাতে নাতে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তোমার কাছে তো আমি অনেক আগেই ধরা দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো মতেই আমার কাছে ধরা দিতে চাওনি, কিন্তু তুমি কোন বিষয় নিয়ে কথা বলছো তার সম্পর্কে বিন্দুমাত্র আমার আইডিয়া নেই। তখন রাই বলতে থাকে যে তোমার আইডিয়া নেই, তাহলে চলো বরঞ্চ আমি দাদাভাইয়ের কেবিনে নিয়ে তোমাকে আইডিয়া দিয়ে দিই। এই কথা বলা মাত্র যখন রাই টেনে হিচড়ে অনির্বাণকে দাদাভাইয়ের কেবিনে নিয়ে যায়, ঠিক সেই সময় রায়ের দাদাভাই এবং অনির্বাণ অবাক হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।